এটা রিমোট ছাড়াই চলে, রিমোট লাগে না এটা চালাইতে, মুখ দিয়ে যা বলবেন তাই চলে আসবে। 2GB 32GB গুগল সার্টিফাইড এবং হচ্ছে ক্রোমকাস্ট বিল্ডিং সব ফিচার আছে। 43-এর এই গুগল টিভিটা আমাদের টেলিভিশনটা এটা মোস্ট একটা মানে ডিমান্ডিং প্রোডাক্ট। QLED, হ্যাঁ 4K QLED, যেবি থেকে কম পাচ্ছেন, হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন। সেটা হচ্ছে 25 থেকে 35,000 টাকা কমে। 3 থেকে 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং 10 বছরের আফটার সেল সার্ভিস আছে এবং 2 বছরের পার্টস আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, টিভি কেনার আগে আমরা অনেকেই চিন্তা করি যে আসলে কি দেখে টিভি কিনবো। অনেকে কিন্তু দেখা যায় ধাপ করে একটা টিভি কিনে বিপদে পড়ে যান। তো এই জন্যে মানে টিভি কেনার আগে অনেক কিছু মানে জিনিস জানার আছে। যে কোনো জিনিস মানে আমরা যখন কিনবো কেনা মানে এই জিনিসগুলো কেনার আগে কিন্তু কিছু জিনিস আমাদেরকে যাচাই বাছাই করতে হয়। সেক্ষেত্রে একটা টিভি আপনি যদি চান যে 10 বছর ইউজ করবেন, 5 বছর ইউজ করবেন, আপনাকে কিছু জিনিস অবশ্যই চিন্তা করে আপনাকে কিনতে হবে। সেই বিষয়গুলোই আজকে আমরা আলোচনা করব। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে একটা টিভি কিনে আপনি কখনোই ঠকবেন না। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা আজকে জেবিকোর অফিসিয়াল শোরুম সিলভিয়া মার্ট, এটা হচ্ছে মিরপুর 2 স্টেডিয়াম আছে, জাতীয় স্টেডিয়ামের ঠিক উল্টা পাশে। এটা ভিআইপি গেট বলে, 1 নম্বর গেট। আচ্ছা, ভিআইপি 1 নম্বর গেটের ঠিক পশ্চিম পাশে জেবিকোর 2য় তলায় সাইনবোর্ড দেওয়া আছে। সপ্তাহে 7 দিনে খোলা থাকে। আর পুরো ভিডিও জুড়ে আমাদেরকে শফিক ভাই সহযোগিতা করবে। ভাই, ঢাকার বাইরে অনেকেই আছে টিভি নিতে চায়, আপনারা কি সারা বাংলাদেশে ডেলিভারি? সারা বাংলাদেশে আমরা দিচ্ছি। আচ্ছা, তো আপনার চাহিদা অনুযায়ী এখানে আপনারা হচ্ছে 32 ইঞ্চি থেকে শুরু করে 85 ইঞ্চি পর্যন্ত টিভি আছে। সেগুলোই আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার মূল্যবান কমেন্ট আমাদেরকে জানিয়ে যাবেন। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আর আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে রয়েছে শফিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাই, একটা টিভি কেনার আগে অনেকেই আসলে টিভি কিনে নিয়ে যায়, নেওয়ার পরে দেখা যাচ্ছে অনেককে মানে অনেক জিনিসের ভোগান্তি হয়। তো আসলে একটা টিভি কেনার আগে কি কি বিষয় জানা জরুরি, আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, একটা টিভি কেনার আগে মেন যে জিনিসগুলি আসলে কাস্টমার যদি জানতে পারে বা জেনে তারপর টিভি কিনতে যায়, তাহলে আর টিভি কিনতে গিয়ে কখনো ঠকবে না। মানে একটা টিভি যদি আপনি চান যে 10 বছর চালাবেন, কিভাবে আপনি কিনবেন এটাও কিন্তু আপনার মাথায় রাখা দরকার। রাইট, কারণ একটা টেলিভিশন কিনতে গেলে শুধু আপনার বাজারে যান বা শোরুমে যান, দোকানদার আপনাকে যেভাবে ব্রেন ওয়াশ করে আপনি ওইভাবে টেলিভিশনটা নিয়ে আসেন। তো দেখা যায় আপনি যদি টেলিভিশনটা দোকানদার যদি আপনার সাথে প্রতারণা করে বা আপনাকে ভুলভাল বুঝিয়ে ঠগায়, আপনি বুঝতে পারেন না। কখন বুঝতে পারেন? যখন টেলিভিশনটা 6 মাস চালানোর পরে, 1 বছর চালানোর পরে, দেন আপনি যখন নাকি এই প্রবলেমগুলি ফেস করতে থাকেন, তারপর বুঝতে পারেন আপনি তো ঠকছেন ওই দোকানদারের মাধ্যমে। তো টিভি কেনার আগে যদি ওই বিষয়গুলি একটা কাস্টমার জানতে পারে বা বুঝতে পারে, তাহলে কিন্তু আর এই প্রবলেমটা হয় না। আপনারা আগেই যদি আপনারা চিন্তা করে নেন তাহলে আর প্রবলেমগুলো হবে না। তো এর মধ্যে কি কি বিষয় আমরা একটু মাথায় রাখবো? এর মধ্যে আমার জানা মতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরি। যে প্রথমে যদি আপনারা টেলিভিশন কিনতে যান, মাথায় রাখবেন যে প্যানেল ওয়ারেন্টি গ্যারান্টিটা, প্যানেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং যে একটা টেলিভিশনের জন্য। মানে প্যানেলটা হচ্ছে আপনারা যেটা দিয়ে পিকচারটা দেখেন, এটাই কিন্তু হচ্ছে মূল আসলে প্যানেল। অনেকে এটাকে গ্লাস বলে, অনেকে ডিসপ্লে বলে, আচ্ছা, অনেকে এটাকে প্যানেল বলে, আমরা এটাকে প্যানেল বলি। এই কারণ একটা টিভির প্যানেলের দামটাই হচ্ছে কত পার্সেন্ট বলেছেন? 70%। তার মানে একটা টিভি যদি আপনি 10,000 টাকা দিয়ে কথার কথা কিনেন, প্যানেলের দামই কিন্তু 7,000 টাকা। রাইট, মানে 1 লাখ টাকা দিয়ে যদি একটা টিভি কিনেন, প্যানেলের দামই 70,000 টাকা। আচ্ছা। সো আপনি এই প্যানেলটার গ্যারান্টি ওয়ারেন্টি মানে এটার গ্যারান্টিটা কত বছরের সেটা আপনি কোম্পানিকে বা দোকানদারকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, তো এই টিভি কেনার আগে অনেক এটা কম থাকলে দোকানদাররা স্কিপ করে যায়। মানে আপনি যদি 1 বছরের প্যানেল গ্যারান্টি টিভি কিনেন, এই টিভিটা যদি 1 বছর পরে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আবার প্যানেল লাগাইতে হবে। অবশ্যই লাগাইতে হবে। তখন 1 লক্ষ টাকার টেলিভিশন কিনলেন, আপনি 70,000 টাকা দিয়ে প্যানেল লাগাইতে হবে, ড্যামেজ দিতে হবে। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে কি গ্যারান্টি ওয়ারেন্টি বেশি দেখে কিনা। আপনি যদি এই প্যানেলটা যদি দেখা যায় 3 বছর, 2 বছর বা 5 বছর বা 4 বছর থাকে, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো। আচ্ছা, সেক্ষেত্রে আপনি 4 বছর বা 5 বছর নিশ্চিন্তে আপনি চালাতে পারবেন। নিশ্চিন্তে চালাও। এখন কথার কথা 5 বছর পরে নষ্ট হইলো, 5 বছর পরে টেকনোলজি চেঞ্জ হয়, আপনার অনেকের চয়েস চেঞ্জ হয়, 5 বছর পরে নষ্ট হইলে কিন্তু আপনার দুঃখ থাকে না, ওই আফসোসটা থাকে না। কিন্তু 1 বছর পরে যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার আফসোস থাকে, অনেক খারাপ লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে যে 1 বছর মানে 5 বছর পরে যেই টেলিভিশনগুলি নর্মালি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি 3 থেকে 5 বছরের মধ্যে নষ্ট হয় না, সেই টেলিভিশনের প্যানেলগুলি 10 বছরও কিছু হয় না, নষ্ট হয় না। আচ্ছা, ওকে। তারপরের কোন বিষয়টা আমরা একটু মাথায় রাখবো? এটা নাম্বার 1 পয়েন্ট। আচ্ছা, 2 নাম্বার পয়েন্টে যাবেন যে বর্তমানে অ্যান্ড্রয়েড টেলিভিশনের ক্ষেত্রে র্যাম রোম বা মেমোরি, এইটা অনেক ইম্পর্টেন্ট। কারণ র্যাম রোমটা কম না বেশি,
কত কম বা কত বেশি, অনেকে আবার এটাকে সফটওয়্যারের মাধ্যমে ফেক তৈরি করে। আচ্ছা আচ্ছা, তো আপনি এটা ফেক না অরিজিনাল এই বিষয়টা আপনি র‍্যাম রোম কম বেশি হলে আমাদের মানে টিভি চালাতে অপারেটিং কি প্রবলেম কি? আচ্ছা, র‍্যাম রোম যদি কম হয় সেক্ষেত্রে আপনার 6 মাস বা 1 বছর পরে দেখা যায় টিভিটা ডাউন হয়ে যাবে, স্লো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, স্লো হয়ে গিয়ে আপনি ইউটিউবে আপনি একটা নাটক বা একটা গান দেখতে যাবেন, আপনার বাফারিং হবে, গড়তেই থাকবে। আচ্ছা আচ্ছা, তারপর আপনি একটা গান থেকে আরেকটা গানে যাবেন, 5 মিনিট পরে আরেকটা গান আসবে, মানে সেক্ষেত্রে আপনার অনেক স্লো হয়ে যাবে, তখন আপনি ধৈর্য হারাবেন, বিরক্ত লাগবে। একটা নাটক দেখতে গিয়ে যদি এত ঘোরে তাহলে আপনি বিরক্ত হবেন না? বিরক্ত হয়ে যাবে। এটা র‍্যাম রোম যেমন কথার কথা, এই জেবিকো টেলিভিশনের র‍্যাম রোম 2 জিবি 32 জিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো এরকম 2 জিবি 32 জিবি বা 2 জিবি 16 জিবি বা 1 জিবি 8 জিবি, অনেকে এর থেকে কমে টেলিভিশন আনে, অনেক নন ব্র্যান্ডেড টেলিভিশনগুলি। সো এগুলি যত কম হবে তত আপনার জন্য প্রবলেম। আচ্ছা, আর যেটা বলছিলেন অনেকে সফটওয়্যার দিয়ে র‍্যাম রোম বেশি করে ফেলে। অনেকে আবার কি করে, এই 2 জিবি 32 জিবি সফটওয়্যারের মাধ্যমে আপনাকে মানে ফেক তৈরি করবে, এগুলি ভুয়া। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটা বুঝতে পারবেন একমাত্র সেটিংসে গিয়ে। অনেক আমাদের শোরুমে আসলে আমরা দেখাই দিব যে টিভির সেটিংসে যে আসল কি নকল এটা আপনারা বুঝতে পারবেন, এটা বোঝা যাবে। ওকে, তো এই বিষয়টাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তার পরবর্তীতে আমরা কোন জিনিসটা খেয়াল রাখবো? 3 নাম্বার যে জিনিসটা অনেকে প্রথমে জিজ্ঞেস করে, আপনার টেলিভিশনটা কি 4K কিনা? আচ্ছা, তো এই 4K কিনা এটাও ইম্পর্টেন্ট, কারণ 4K মানে একটা প্যানেল 4K, এটা ঝকঝকে ছবি মানে ক্রিস্টাল ক্লিয়ার ছবি দেখতে হলে এই প্যানেলটা যদি 4K হয় তাহলে দেখে শান্তি পায়। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক ব্র্যান্ড আছে 2K রে 4K বলে বিক্রি করে দেয়, বাবার ফুল এইচডি কে 4K বলে বিক্রি করে দেয়। ফুল এইচডি রেও 4K বলে বিক্রি করে। মানে অনেকে ইউটিউবে যে আপনাকে 4K ভিডিও চালায় দেখাবে যে এটা 4K প্লে হচ্ছে। আচ্ছা, এইটার মানে যে এটা 4K তা না, কিন্তু না। সো এটা 4K কিনা এইটাও কিন্তু আপনার সেটিংসে গিয়ে আপনারা অনেকে বুঝতে পারবেন। অরিজিনাল প্যানেল যদি 4K হয় তাহলে সেটিংসে এটা থাকবে, ঠিক আছে। এটাকে আমরা শোরুমে আসলে আমরা খুব সুন্দরভাবে 4K কিনা এটা দেখাই দিই। তো মানে দোকানদার কাস্টমাররা হয় কি, দোকানদাররা বলে ভাই এটা কি 2K না 4K, দোকানদার ফাট করে বলে এটা 4K, আসলে 4K না 2K। সো এই জিনিসটা কাস্টমার আর যাচাই বাছাই করে না যে আসলে কি আমাকে 4K দিচ্ছে না 2K দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আর কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখবো? এরকম আরেকটা বিষয় হচ্ছে যে গুগল টিভির ক্ষেত্রে গুগল সার্টিফাইড কিনা। গুগল যদি সার্টিফাইড না হয় সেক্ষেত্রে আপনার অটো আপডেট নেবে না, আর যদি গুগল সার্টিফাইড হয়, অরিজিনাল হয়, তাহলে অটোমেটিক আপনার আপডেট নেবে। মানে যখন এটার আপডেটের সময় আসবে অরিজিনাল গুগল টিভি এটা নিজের থেকে আপডেট নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর যেটা বলছিলেন যে অনলাইনে অনেক ধরনের প্রতারণা হচ্ছে। হ্যাঁ, অনলাইনে এটা তো মানে অহরহ হচ্ছে যে অনলাইনে আপনার বিকাশ প্রতারক বের হয়েছে, টেলিভিশনের দাম অর্ধেক প্রাইস বলবে, আমরা যেই প্রাইসে বিক্রি করি তার থেকে অর্ধেক প্রাইস বলে। একটা টিভির দাম 50,000, সে আপনাকে বলবে এটা 25,000 বলে বিজ্ঞাপন দিবে। বিজ্ঞাপন দিয়ে আপনি তো লোভনীয় অফার পেয়ে বলবেন হ্যাঁ ঠিক আছে আমি নিব, বলবে 2,000 টাকা বিকাশ করেন, আমি টিভি পাঠিয়ে দিচ্ছি আগামীকাল, 2,000 টাকা বিকাশ করবেন, দেখবেন এরপরে উনি আর আপনার সাথে যোগাযোগ করতেছে না, অথবা আপনাকে ব্লক করে দিবে, অথবা আপনার সাথে আর আপনি তাকে পাচ্ছেন না, রিচ করতে পারতেছেন না। তো এটা বুঝবেন কিভাবে আপনি যে সে প্রতারক না অরিজিনাল দোকানদার? এটা বোঝার একটাই মাত্র ওয়ে, সেটা হচ্ছে কাউকে যদি বিকাশ করতে হয় সেই দোকানদারকে অবশ্যই ভিডিও কল দিবেন। ভিডিও কল দিয়ে আপনি বলবেন আপনার শোরুমটা আমরা দেখতে চাই, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার ছবিটা আমরা এসএস দিয়ে বা স্ক্রিনশট দিয়ে রেখে দিব। আচ্ছা, এইটা যখনই বলবেন ওকে ফোনে, সে আর আপনার সাথে ভিডিও কলে আসবে না। যদি বিকাশ প্রতারক আর সে আপনার সাথে কথা বলবে, হ্যাঁ, প্রতারক হলে আপনার সাথে আর সে কথা বলবে না। আর যদি প্রতারক না হয়, সে অরিজিনাল হয়, অবশ্যই সে ভিডিও কলে আসবে এবং সে আপনাকে শোরুমে দেখাবে। আবার আপনি যদি বলেন আপনার ছবিটা এসএস দিয়ে রাখবে, সে রাজি হয়ে যাবে। আচ্ছা, আপনাদের শোরুমে কত বছরের গ্যারান্টি টিভি আছে? আমাদের শোরুমে 3 থেকে 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং 10 বছরের আফটার সেল সার্ভিস আছে এবং 2 বছরের পার্টস আছে। আচ্ছা, এগুলো কি আপনারা নষ্ট হলে কি নতুন টিভি দিবেন কিনা? যদি প্যানেল নষ্ট হয় তাহলে প্যানেলটা চেঞ্জ করে দিব, আর টিভি কিন্তু আমি চেঞ্জ করে দিব না। টিভির ক্ষেত্রে আমি আগেই বলি যে অনেকে আপনাকে বলবে যে টিভিটাই চেঞ্জ করে দিব। হ্যাঁ, এইটা কিন্তু টিভিকে মানে এটা কিন্তু এক ধরনের প্রতারণা বা সেলসের টেকনিক। আপনি এই প্রতারণায় পড়বেন না। যদি কোনো দোকানদার বলে আপনি টিভিটাই আমি চেঞ্জ করে দিব, তখন আপনি বলবেন আপনার গ্যারান্টি, যে কোম্পানির গ্যারান্টি কার্ড থাকে, গ্যারান্টি কার্ডের মধ্যে কি লেখা আছে নাকি যে নষ্ট হইলে নতুন টিভি বা নষ্ট হইলে নতুন টিভি দেওয়া হবে, এই ধরনের কোনো কথা গ্যারান্টি কার্ডে লেখা আছে কিনা? কোনো গ্যারান্টি কার্ডে এই ধরনের কথা লেখা পাবেন না। সো এই কথাটা কোথায় লিখে দেয়? ক্যাশ মেমোতে।
ক্যাশ মেমো মানে দোকানদার আপনাকে গ্যারান্টিটা দিচ্ছে। তো দোকানদার আজ আছে কাল নাই, কিন্তু কোম্পানি কিন্তু আজীবন থাকবে। যেমন এই ধরনের একটা গ্যারান্টি কার্ড আছে। আচ্ছা আচ্ছা, এটাই কিন্তু হচ্ছে অরিজিনাল কোম্পানির গ্যারান্টি কার্ড। গ্যারান্টি কার্ড এরকম গ্যারান্টি কার্ড আছে, এরকম লিখা, এরকম প্রিন্ট লিখা যদি থাকে যে নষ্ট হইলে নতুন টিভি, তাহলে আপনি কোম্পানি দিবে। কিন্তু এরকম কথা কোনো কোম্পানি আপনি লিখে না গ্যারান্টি কার্ডের মধ্যে। তার মানে এই লেখাটা কে লিখে বলে? দোকানদার বলে। দোকানদার বলে আপনার কাছে বিক্রি করে। তারপরে আপনি যখন প্রবলেম পড়বেন, আপনার সাথে 9-6 বিভিন্ন ধরনের কথা বলে আপনাকে আর এক্সচেঞ্জ করে দিবে না, দিচ্ছে না। কিন্তু আপনি এটা বুঝবেন কিভাবে? আপনি বুঝবেন যে যখনই সে এই ধরনের বিজ্ঞাপন দিবে যে নষ্ট হইলে নতুন টিভি দিবে, তখনই আপনি বলবেন আপনার গ্যারান্টি কার্ডে এই কথা লেখা আছে নাকি ক্যাশ মেমোতে লিখে দেবেন। 100% সে বলবে ক্যাশ মেমোতে লিখে দিবে। তাহলে বলবেন আপনার এটা ভুয়া, আপনি কোম্পানি না দিলে আপনি কেন দিবেন? আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রেখে, এই জিনিসটাও খেয়াল রাখবেন। আরেকটা বিষয়, অনেকে 32 ইঞ্চিরে ওএলইডি বলে, হ্যাঁ, বা কিউএলইডি বলে 32 ইঞ্চিরে, ঠিক আছে? এটা একটা প্রতারণার এই যে 32 ইঞ্চি কিউএলইডি বা ওএলইডি পৃথিবীর মধ্যে কোনো কোম্পানি তৈরি করে নাই পৃথিবীর মধ্যে। তো সে কি মঙ্গল গ্রহ থেকে আনছে? মঙ্গল গ্রহ থেকে তো আনে নাই, অবশ্যই আনে নাই, ঠিক আছে? সো আপনার 32 ইঞ্চি কিউএলইডি ওএলইডি বেরই হয় নাই। এলজি বের করে নাই, স্যামসাং বের করে নাই, তারপর হচ্ছে সনি বের করে নাই, মানে যত বড় বড় কোম্পানি কেউই বের করে নাই। 9-6 একটা কোম্পানি XYZ যদুমধু কদু নামে একটা টিভির নাম দিল, সেই টিভির বলো ওএলইডি। তো ওএলইডি বললেই হবে? ওএলইডি কিন্তু না, ওএলইডি শুরুই হয় আপনার 55 থেকে 55, 65, 75, 85 উপরে, হ্যাঁ, বড় টিভিগুলি শুরু হয়। তা আবার ওগুলি কিন্তু আপনার সেটিংসে গিয়ে ওএলইডি লেখা থাকে, এই লেখাটা আপনি দেখে নেবেন। এই বিষয়টাও মাথায় রাখবেন, এইগুলো মাথায় রেখে নিতে হবে। আর কি কি বিষয় আছে? আরেকটা বিষয় হচ্ছে কিউসি। আচ্ছা, মানে যে কোনো কোম্পানি প্রোডাক্ট কিন্তু আপনার চায়না থেকে, হ্যাঁ, চায়না থেকে 10,000 প্রোডাক্ট আনে, এক্সাম্পল 10,000 এনে এগুলি চেক ব্যাক বিভিন্নভাবে চেক করে। চেক করার পরে মানে ফ্যাক্টরিতে চেক করে তাদের টেকনিশিয়ান দিয়া তারা এটাকে চেক করার পরে দেখা যায় যেগুলো কিউসি পাস হয়, মানে 10,000-এর মধ্যে দেখা যায় 9,500 পাস হয়েছে, এগুলি তারা শোরুমে দেয়, তাদের অথরাইজ যে শোরুমগুলি। আর 500 যেটা কিউসি ফেল হইলো, যেটার কোয়ালিটি তেমন একটা ভালো না, ডিফেক্ট থাকে, লাইক ধরেন ডিসপ্লেতে একটু কালার প্রবলেম বা একটু অন্য ধরনের প্রবলেম, কিছু প্রবলেম থাকে, যে কোনো ছোটখাটো প্রবলেম, ওইগুলি কিউসিতে পাস হয় না। এই প্রোডাক্টগুলি আবার কি করে, বিভিন্ন নন ব্র্যান্ডের মানে ডিলারদের কাছে কম দামে বিক্রি করে দেয়। কম দামে বিক্রি করে দেয়, ওই ডিলাররা আবার ওই টেলিভিশনগুলি নিয়ে তারা আবার দেখা যায় শোরুম প্রাইস থেকে কমে আপনার কাছে সেল করবে। সেক্ষেত্রে আপনি যদি টিভি কিনেন, অবশ্যই কোনো শোরুম থেকে, অথরাইজ শোরুম থেকে কিনবেন। অথরাইজ শোরুম থেকে কিনলে আপনি অরিজিনাল কিউসি পাস প্রোডাক্ট পাবেন। আদারওয়াইজ আপনি যে কোনো একটা দোকান থেকে কিনলেন, যদুমধু কদু একটা দোকান, যেই দোকানের মধ্যে দেখবেন সব ধরনের প্রোডাক্ট আছে, হ্যাঁ, প্রোডাক্ট আছে, আপনি ওখান থেকে একটা নর্মাল দোকান থেকে কিনলেন, ওর কাছে ওই কিউসি ফেলোয়ার টিভি থাকার সম্ভাবনা বেশি, এবং প্রাইস যদি কম নেয় আরও আপনি শিওর হয়ে যাবেন যে প্রাইস যেহেতু কম হয়, তার মানে এটা কিউসি ফেল প্রোডাক্ট। কিউসি ফেল প্রোডাক্ট কখনো কিনবেন না, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। অবশ্যই নেবেন না। ডেলিভারি কি আপনাদের ফ্রি কিনা? হ্যাঁ, ডেলিভারির ক্ষেত্রে দেখেন, আপনারা টিভি কেনার আগে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনাদের ডেলিভারি এবং বাসায় গিয়ে যে ইনস্টলেশন এটা কি ফ্রি কিনা। যেমন আমরা মিরপুর আউটলেট থেকে মিরপুরবাসীর জন্য বা ঢাকা মেট্রোর মধ্যে হলে আমরা ডেলিভারি এবং ইনস্টলেশন যেটা লাগাই দিয়ে আসবে ফ্রি। এইটার জন্য অনেকে চার্জ নিবে। আপনার টিভি বিক্রি করার পরে আপনারা বলবে ডেলিভারি চার্জ দেন, তারপরে হচ্ছে লাগানোর জন্য আপনি টাকা দেন 1,500 টাকা, 2,000 টাকা, অথবা বলবে ওয়াল মাউন্ট দিব, ওয়াল মাউন্টের টাকা দেন। ওয়াল মাউন্টটা কিন্তু আমরা ফ্রি দেই, অনেকে এটার জন্য আপনার কাছে এক্সট্রা চার্জ নিবে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। সো আবার অনেকে বলবে ডিশ ফ্রি, আজীবন ডিশ ফ্রি, নেটফ্লিক্স ফ্রি। এই বিষয়গুলি কিন্তু আপনারা মানে বিশ্বাস করবেন না। কেন ডিশ ফ্রি? এটা একসময় একটা সফটওয়্যার ছিল, ইন্টারন্যাশনাল ফ্রি ডিশ দেখায়, এগুলো গভর্নমেন্ট থেকে, এখন গভর্নমেন্ট থেকে পুরোপুরি বন্ধ। বিটিআরসি থেকে এটা ব্লক করে দিছে এবং এটা কিন্তু অবৈধ। হ্যাঁ, আপনারা যারা বলবে ডিশ ফ্রি, তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলে আপনার কাছে টেলিভিশনটা বিক্রি করবে।
এছাড়া আর কিছুই না। মানে বিক্রির জন্য সে বলে ডিশ ফ্রি, আজীবন ডিশ ফ্রি, আসলে এটা কোনো ধরনের ডিশ ফ্রি না। ঠিক আছে, ওকে। তো মোটামুটি আমরা বুঝলাম। দেখেন, এই বিষয়গুলো যদি আপনারা জেনে কিনেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই টিভি কিনে প্রতারিত হবেন না। তো শফিক ভাই, অনেক কিছুই তো আমরা জানলাম। এখন কাস্টমার যে টিভি নিবে, আপনাদের কাছে কি কি টিভি আছে? আচ্ছা, আমাদের কাছে টেলিভিশন আছে জেভিগো টেলিভিশন, এই যে ব্র্যান্ডটা দেখতেছেন, এটা 32 থেকে 85 ইঞ্চি, এবং আমাদের সাইজে 32, 43, 55, 50, 55, 65, 75, 85। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই সাইজের টেলিভিশন আছে আমাদের। জেভিগো অর্ডার করার সিস্টেমটা কি আপনাদের? অর্ডার করার সিস্টেম হচ্ছে সরাসরি আমাদের আউটলেটেও আসতে পারেন। যদি আউটলেটে না আসেন, যদি আপনি হোম ডেলিভারি চান, ঢাকার মেট্রোর মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকবো। আর ঢাকার বাইরে বা প্রবাসী যারা আছে তারা যদি নিতে চান তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। কুরিয়ারের মাধ্যমে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কুরিয়ারের চার্জটা আমাদেরকে বিকাশ করতে হবে। বিকাশের নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। বিকাশের নাম্বারটা হচ্ছে এইটা, উপরেরটা, আর নিচেরগুলি হচ্ছে হটলাইন। আচ্ছা, এগুলো শোরুমের নাম্বার। এটা শোরুমের নাম্বার, এটা হচ্ছে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার। হ্যাঁ, এই নাম্বারে বিকাশ করে আপনারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে পারেন। বিকাশ কত টাকা সেটা হচ্ছে প্রশ্ন। বিকাশটা হচ্ছে টিভির টাকা দিতে হবে না, শুধুমাত্র কুরিয়ার টাকা দিলেই হবে। ডেলিভারি খরচ 500, 1000 যেটা আছে শুধু এটা দিবেন। ডেলিভারি চার্জ যেটাই হয় 32-এর আমাদের মানে অ্যারাউন্ড 1250 টাকা আসে, 43 অ্যারাউন্ড মানে 1750 টাকা আসে। ঠিক আছে, এই টাকাটা বিকাশ করবেন। কিন্তু বিকাশ করার আগে অবশ্যই আমাদেরকে ভিডিও কল ছাড়া আমাদেরকে বিকাশ করবেন না দয়া করে, কারণ বিকাশ করতে হলে অবশ্যই ভিডিও কলে দিয়ে আমাদের ছবি নেবেন, আমাদের শোরুম দেখবেন, তারপর বিকাশ করবেন, আদারওয়াইজ বিকাশ করবেন না। তো এছাড়া আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে, লোকেশনটা একটু? আচ্ছা, আমাদের শোরুমে আসার নিয়মটা একদম ইজি। যারা মিরপুর 2 নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চিনেন, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বলতে অনেকে গুলিস্তান বা মতিঝিলের স্টেডিয়ামে চলে যান, অনেকে ওখানে গিয়ে ফোন দেন, ভাই আমি তো স্টেডিয়ামে আসছি। আমি বললাম মিরপুর জাতীয় স্টেডিয়াম, এটা হচ্ছে মিরপুর জাতীয় স্টেডিয়াম। হ্যাঁ, মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের VIP 1 নাম্বার গেটে আসবেন। VIP 1 নাম্বার গেট, 1 নাম্বার গেটের ঠিক অপোজিটে উল্টা পাশে আমাদের শোরুমটি। এই শোরুমের বিল্ডিংয়ে কি আছে, এই শোরুমে একটি ব্যাংক আছে, ব্যাংকের নাম IFIC ব্যাংক, 2য় তলায় আমাদের শোরুমটি 2য় তলায়। 3য় তলায় আপনার পার্লার আছে, বিউটি বার পার্লার। 4র্থ তলায় জিম আছে, স্লিম পয়েন্ট জিম, মানে পুরাটাই কমার্শিয়াল একটি বিল্ডিং। আপনাদের কি 7 দিনে খোলা থাকে এই শোরুমটা? আমাদের 7 দিনই খোলা থাকে। সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 11টা থেকে রাত্র 9টা পর্যন্ত খোলা থাকে। তো দর্শক, আশা করি আপনারা টিভি কিনে ঠকবেন না। এছাড়া আপনাদের যেই টিভিটাই প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আপনাদের পছন্দের টিভি, পাশাপাশি এসিও আছে তাদের কাছে, প্রয়োজন হলে আপনারা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, টিভি কেনার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা প্রাইস, কারণ বাজেটটা অনেকের কম, মানে কম বাজেটের মধ্যে ভালো জিনিসটা চায়। ঠিক আছে, তো দেখা যায় কি ব্র্যান্ডের যারা আমাদের মতো ব্র্যান্ড যারা আছে, আমাদের সমমান ব্র্যান্ড আছে, আমাদের ব্র্যান্ডের সমমান যারা ব্র্যান্ড, নিম্নমানের না, সমমান ব্র্যান্ডগুলি দেখা যায় আমাদের থেকে এক একটা মডেলে 10 থেকে 30,000 টাকা বেশি চায় সাইজ অনুযায়ী। যেমন 32 ইঞ্চি আমরা যে প্রাইসে বিক্রি করি তার থেকে 10,000 টাকা বেশি বিক্রি করে। সেম ফিচার, আমাদের সেম ফিচার, সেম সব কিছু। এই টিভিটাই যদি আমাদের থেকে নেন 10,000 টাকা কমে পাবেন, আর অন্য ব্র্যান্ডে নিতে গেলে 10,000 টাকা বেশি দিয়ে নিতে হবে। এবং 43 ইঞ্চি সেম আমাদের থেকে নিতে হলে 10,000 টাকা কমে পাবেন, অন্য ব্র্যান্ডে নিলে 10 থেকে 15,000 টাকা বেশি। 50 ইঞ্চির ক্ষেত্রে 20,000 টাকা বেশি অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে, এবং অন্যান্য বড় সাইজে 65-75 ক্ষেত্রে 30-40,000 টাকা বেশি দিয়ে কিনতে হয়। এখন কথা হচ্ছে কীভাবে বুঝবেন আপনি বেশি নিচ্ছে তারা? ফিচার দেখবেন আপনি, যে আমাদের শোরুমে এসে আগে দেখবেন, শুনবেন, যে কোয়ালিটি দেখবেন, ফিচার দেখবেন। এই সেম ফিচারের টেলিভিশনটা দেখে অন্য শোরুমে যাবেন, দেখবেন সেই টিভিটা অনেক বেশি চাচ্ছে। সো আপনারা সেম ফিচারের কেন বেশি টাকা দিয়ে নেবেন? ঠিক আছে, এইটা মানে একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এই জিনিসগুলো বিষয় মাথায় রেখে আপনারা দেখা যায় 2-3 টাইমে প্রাইস বলি, হ্যাঁ, কাস্টমার সুবিধার্থে। যেমন আমি 55 ইঞ্চি এই টিভিটার যদি প্রাইস বলি, এটা আমাদের হচ্ছে DF1CS, হ্যাঁ, অ্যান্ড্রয়েড টেলিভিশন ফ্রেমলেস। এটার প্রাইস আমাদের 45,500 টাকা। আচ্ছা, এই টিভিটাই যদি মানে অন্য একটা ব্র্যান্ডের নিতে চান তাহলে প্রায় 65 থেকে 70,000 টাকা পড়বে। তো এইটা হচ্ছে 55। 43-এর এই গুগল টিভিটা আমাদের টেলিভিশনটা, এটা মোস্ট একটা মানে ডিমান্ডিং প্রোডাক্ট। এইটার মধ্যে ফিচার আছে কি দেখেন, এটা রিমোট ছাড়াই চলে,
হ্যাঁ, রিমোট লাগে না এটা চালাইতে, মুখ দিয়ে যা বলবেন তাই চলে আসবে। ওকে, তারপর হচ্ছে এটা 2GB 32GB গুগল সার্টিফাইড এবং হচ্ছে ক্রোমকাস্ট বিল্ডিং সব ফিচার আছে। এই 43 ইঞ্চি এই মডেলটা আমরা মাত্র 37,500 টাকা বিক্রি করতেছি। 37,500 টাকা। কিন্তু এই মডেলটাই যদি আপনি অন্য একটা আমাদের সমমান ব্র্যান্ডের নিতে চান, এটার প্রাইস পড়বে 47,000 টাকা। 10,000 টাকা আপনি কেন বেশি দিবেন? ঠিক আছে, সো আপনি একটা শোরুমে গিয়ে টিভি কেনার আগে আমার শোরুমটা ভিজিট করবেন, তারপর গিয়ে ওই শোরুমে কিনেন। কিউএলইডি প্রচুর কিউএলইডি চায় অনেকে। হ্যাঁ, অনেকে কিউএলইডি চায়। কিউএলইডি আমাদের দুইটা সাইজ, একটা 55 একটা 65। আচ্ছা, এই যে দেখেন কিউএলইডি, হ্যাঁ 4K কিউএলইডি। এই টিভিগুলি দেখেন, এটা আমাদের 65 ইঞ্চির প্রাইস হচ্ছে 75,000 টাকা। আচ্ছা, এই সেম কিউএলইডি যদি আপনি আমাদের সম্মানের ব্র্যান্ডের নিতে চান, তাহলে প্রায় 1 লক্ষ প্লাস, তার মানে অলমোস্ট দেখা যায় 25 থেকে 30,000 টাকা আপনার বেশি দিয়ে কিনতে হয় কিউএলইডি অন্য একটা ব্র্যান্ডের। ফিচার সেম ফিচার, ওয়ারেন্টি গ্যারান্টি সেম, কিন্তু প্রাইসটা কত কম পাচ্ছেন আমাদের জেবিকো থেকে কম পাচ্ছেন মাত্র, মানে জেবি থেকে কম পাচ্ছেন, হিউজ একটা ডিসকাউন্ট পাচ্ছেন। সেটা হচ্ছে 25 থেকে 35,000 টাকা কমে ডিসকাউন্ট পাচ্ছেন। আমরা 55 ইঞ্চি রাখতেছি আপনার 63,000 টাকা, 63,000 টাকা। আচ্ছা, এইটাই যদি আপনি অন্য একটা ব্র্যান্ডে নিতে যান 1 লক্ষ টাকা প্রায়, হ্যাঁ 1 লক্ষ টাকার কাছাকাছি পড়ে যায়। তা আপনি এত টাকা দিয়ে কেন নেবেন সেম ফিচার হইলে? আপনার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আমাদের এটার ওয়ারেন্টি গ্যারান্টি প্যানেল 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 10 বছরের আফটার সেল সার্ভিস। তো যারা 32-এর দুইটা প্রাইস বলি আমি, এই যে 32-এর যেমন এটার দাম 15,000 টাকা, এই সেম ফিচার অন্য একটা ব্র্যান্ডের 25,000 টাকা, এটার দাম 16,000 টাকা, সেম ফিচারের অন্য একটা ব্র্যান্ডের নেন এটা হচ্ছে 26,000 টাকা, এইটা হচ্ছে 17,500 টাকা। এটা 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ, হ্যাঁ আল্ট্রা সিরিজের। এইটা যদি আপনি নিতে যান অন্য একটা ব্র্যান্ডের প্রায় 30,000 টাকা, আমরা বিক্রি করতেছি 17,500 টাকা। এবং আপনি বুঝবেন কেমন আমাদের ওইটা সেম, এটা আমাদের শোরুমে আসেন, আমরা সুন্দরভাবে এক্সপ্লেন করে দিব আমাদের এবং তাদের ফিচার যে সেম। শুধু আপনি 10-15,000 টাকা কেন বেশি দিবেন একটা 32 ইঞ্চি টেলিভিশন? ওকে, তো দর্শক এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আশা করি টিভি কিনে ঠকবেন না। আপনারা চলে আসতে পারেন জেবিকোর অফিসিয়াল শোরুম সিলভিয়া মার্টে। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন।